আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর আমাদের অনেক সময় আমাদের ভিডিও টাইটেল বলেন, ট্যাগস বলেন অথবা ডেসক্রিপশন বলেন অথবা থাম্বনেইল বলেন, যেটাই বলেন না কেন পরিবর্তন করার প্রয়োজন পড়ে। কিন্তু আসলে কি আমরা চাইলেই আমাদের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড হওয়ার পর এই সব কিছুই পরিবর্তন করতে পারবো? চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার একটি ভিডিও ফেসবুক পেজে আপলোড হওয়ার পর আপনি আসলে কি পরিবর্তন সেখানে করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে মেটা বিজনেস সুইট দিয়ে আমরা সাধারণত আমাদের ফেসবুক পেজের যেই বিজনেস ম্যানেজমেন্টগুলো আছে অথবা প্রফেশনাল কন্টেন্ট ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো করি। আমরা অনেক সময় ভিডিও আপলোড করি, রিলস আপলোড করি এই মেটা বিজনেস সুইট দিয়েই। সো এই মেটা বিজনেস সুইট দিয়ে আপনি কিন্তু খুব বেশি পরিবর্তন আপনার ভিডিওতে করতে পারবেন না আফটার পাবলিশিং অন ইউর ফেসবুক পেজ। যেমন আমরা এখান থেকে কন্টেন্ট সেকশনে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যেই পাবলিশড কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে এসে আমরা যদি আসলে এখানে 3 ডট আইকনে ক্লিক করে এডিট পোস্টে যাই, এই এডিট পোস্টে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব বেশি পরিবর্তন আমরা করতে পারবো না। শুধুমাত্র এখান থেকে আমরা আমাদের টাইটেলটাকে পরিবর্তন করতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের ভিডিওটাকে ডিলিট করতে পারবো অথবা কাটতে পারবো। সো এইটুকু কিন্তু আসলে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না ফর এডিটিং আফটার পোস্ট পাবলিশিং। তো এখন আমি আসলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। আপনাদের যাদের ল্যাপটপ আছে অথবা ম্যাকবুক আছে অথবা কম্পিউটার আছে, সবাই কিন্তু এই একই সিস্টেমে করতে পারবেন। সো কম্পিউটার স্ক্রিনে আনার পর আমরা সরাসরি চলে এসেছি মেটা বিজনেস সুইটের যে ওয়েবসাইটটি আছে সেখানে, যেখানে আপনি আপনার পেজকে ম্যানেজমেন্ট করতে পারবেন। সো এখানে এসে আপনি যদি কন্টেন্ট সেকশনে আসেন, তাহলে এখানে কিন্তু আপনার কন্টেন্টকে আপনি এই এডিট সেকশনে এই 3 ডট আইকনে এসে এডিট পোস্টে আসলে আপনি এখান থেকে প্রায় সব কিছুই পরিবর্তন করতে পারবেন। তো কি পরিবর্তন করতে পারবেন সেটাই চলুন দেখে নেওয়া যাক। ওকে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওর যে টাইটেলটা বা ক্যাপশনটা আছে সেটা পরিবর্তন করতে পারবো বা কারেকশন করে নতুন কিছু অ্যাড করতে পারবো বা আগেরটা কেটে দিতে পারবো, ঠিক আছে। এবং সেই সাথে আপনি কিন্তু এখান থেকে ডেসক্রিপশনও কারেকশন করতে পারবেন। এবং আপনি এখান থেকে আপনার যেই ইমেজটা আছে বা আপনার যে থাম্বনেইলটা আছে সেই থাম্বনেইলটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এখান থেকে কোনো ফ্রেম থেকেও দিতে পারেন, চুজ সাজেস্টেড দিতে পারেন, অথবা এখান থেকে এসে আপলোড ইমেজে গিয়ে আপনি নতুন যেই থাম্বনেইল আছে সেটা অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর অপশন নতুন করে আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা আগে যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিতে পারবেন, যেটা কিন্তু একটু আগেই আমরা আমাদের মোবাইল থেকে মেটা বিজনেস সুইট যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে করতে পারিনি, ঠিক আছে। দেন আমরা যদি এখান থেকে অপটিমাইজ সেকশনে আসি, অপটিমাইজ সেকশনে এসে আপনি যদি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন থাকে তাহলে সেটা কিন্তু এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এটাকে অফ করতে পারবেন, অথবা স্টার্স অ্যাডস এগুলো যদি অন করা থাকে সেগুলো অন করতে পারবেন বা অফ করতে পারবেন, অথবা সরাসরি এখান থেকে মনিটাইজেশন টুলে গিয়ে আপনি কিন্তু অন এবং অফ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ক্যাপশন অপশনটাকেও কিন্তু অন অফ করতে পারবেন। আর এখান থেকে এসে আপনি পাবলিশ সেকশনে এসে আপনি এটাকে অ্যালাউ আদার পেজেস টু পোস্ট, যদি এমনটা হয় যে আপনি আপনার এই ভিডিওটাকে অলরেডি আপনার পেজে পাবলিশ করেছেন এবং এরপরে আপনি চাচ্ছেন যে আপনার অন্য কোনো পেজ থেকে বা আপনার অন্য কোনো কোলাবোরেটর বা আপনার অন্য কোনো স্পন্সরদের পেজ থেকে সেটাকে পোস্ট করার অনুমতি দিতে, অ্যালাউ করতে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে অন করে এখানে এসে আপনি কিন্তু সেই পেজটাকে আপনার পেজের সাথে আগে অ্যাড করে রাখতে হবে। দেন সেটাকে আপনি চাইলে এখান থেকে অ্যালাউ করে দিতে পারবেন। যেটাতে অ্যালাউ করে দিবেন সেটাতে তারা কিন্তু সহজেই পোস্ট করতে পারবে, ঠিক আছে। সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট। যদি ভুলবশত এমন হয় যে আপনি চাচ্ছিলেন আপনার ভিডিওতে কোনো প্লেলিস্ট অ্যাড করা হোক কিন্তু সেটা আপনি করেননি, দেন আপনি চাইলে এখান থেকে এসে পুনরায় সেই ভিডিওতে আপনার ক্রিয়েট করা যে কোনো প্লেলিস্টে অ্যাড করতে পারবেন সেই ভিডিওটাকে, ঠিক আছে। সো আমরা এটাও করছি না। দেন এখান থেকে এসে আপনি কিন্তু এটাকে পুনরায় আপনি শিডিউল এক্সপায়ারেশন দিতে পারেন। যেমন এটা আপনি যে শিডিউল করেছেন এটা শিডিউল এক্সপায়ার করতে চাইলে সেটা পারবেন, আর যদি ভিউ পোস্ট করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। সো এই যে কাইন্ড অফ থিংস এগুলো কিন্তু আপনি আফটার পাবলিশিং ইউর ফেসবুক পেজ আপনার যে ভিডিওটা আছে সেটাতে কারেকশন করতে পারবেন অথবা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন। আসলে এই ছিল বিষয় যে আপনি আপনার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করার পরে সেখানে কি পরিবর্তন বা নতুন কারেকশন করতে পারবেন আর কি করতে পারবেন না। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন এবং কোনগুলো করতে পারবেন না। যদি আমাদের এই ভিডিও থেকে আপনি এতটুকু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।